নিজেদের ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যে ফোনগুলো আমরা ইউজ করে থাকি, সেই ফোন দিয়ে আমি আজকে আপনাদেরকে নতুন একটা কাজ করে দেখাবো। সেটা হচ্ছে আপনার নিজের হাতের ফোনটা যদি আপনি 2 মিনিটে সিসিটিভি ক্যামেরার মতো ব্যবহার করেন তাহলে কেমন লাগে, তাহলে কেমন লাগছে শুনতে কথাটা, এবং কাজটা করতে তাহলে কেমন অসাধারণ হবে, এটা কেমন লাগছে শুনতে, তাই না? আপনার নিজের হাতের ফোনটা, আপনার ফোনটা যদি সিসিটিভি ক্যামেরা বানিয়ে দিই তাহলে কেমন লাগবে? তো একটি অসাধারণ কাজ, চলুন শিখে আসি আজকে, এবং অসাধারণ কাজটি আপনাদেরকেও শেখাই যে কীরকমভাবে আপনারা করবেন এবং কোথা থেকে করবেন, কীভাবে করবেন, সবটা আজকে ডিটেলসে শিখিয়ে দেবো। সো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে হবে যাতে সবার হেল্প হয়, কারণ এটা অনেকজনেরই হেল্পের একটা ব্যাপার। কারণ দেখা যাচ্ছে আপনি একটা কোনো ইম্পর্টেন্ট জায়গায় গেছেন, সেখানে আপনার ভিডিও রেকর্ডিং করা খুব ইম্পর্টেন্ট দরকার, কিন্তু সেখানে যদি আপনি দেখা যাচ্ছে নিজের ফোনটা বার করে পকেট থেকে ভিডিও এভাবে রেকর্ডিং করছেন, তখন কিন্তু আশপাশের লোকরা কিন্তু আপনাকে ধরে মারবে। যেখানে ভিডিও করার পারমিশন নেই সেখানে কিন্তু মারবে, ঠিক আছে? আর একটা কথা প্রথমে বলে রাখি, এটা কোনো খারাপ কাজে কেউ ব্যবহার করবেন না, ঠিক আছে? এটা দরকার ছাড়া কেউ ব্যবহার করবেন না। সো এবার বলি, তো আপনি সেখানে যদি ভিডিও ক্যামেরা করেন এভাবে, সবাই কিন্তু আপনাকে মারবে। তো আপনার ফোন কিন্তু স্ক্রিন অফ থাকবে, তাও কিন্তু ক্যামেরা কিন্তু আপনার চলবে, ভিডিও ক্যামেরা একদম সিসিটিভি ক্যামেরার মতো কিন্তু কাজ করবে। তো যাই হোক, অনেক বকে ফেললাম, অনেক বক বক করে ফেললাম, এবার কিন্তু পুরো মেন কাজে চলে যাব। তো স্ক্রিন ফলো করেন আমার সাইডে, তো দেখতে থাকেন, ঠিক আছে? আমি প্রথমে আমার ফোনের স্ক্রিনে আমি আসবো, স্ক্রিনটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে যাবেন, গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ বক্স পাবেন, উপরে সার্চ বক্স দেখছেন, সার্চ বক্সে গিয়ে লিখে নেবেন। আমার অলরেডি সার্চ করা রয়েছে আপনাদেরকে দেখানোর জন্য, এবং অলরেডি আমি করে রেখে দিয়েছি সব কিছু। সো আপনারা সার্চ করবেন এক্সএস ক্যামেরা, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এই যে এক্সএস ক্যামেরা, এই যে আমি একবার লোগোটাও দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন লোগোটা ভালো করে দেখতে পাচ্ছেন হয়তো, ঠিক আছে? এটা হচ্ছে এক্সএস ক্যামেরা। সো এটা ডাউনলোড করে রাখবেন। আমি কিন্তু আগে করে ডাউনলোড করে রেখে দিয়েছি, যেহেতু আমার ওপেন দেখাচ্ছে, যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোড আগে করে রেখে দিয়েছি। সো এবার ওপেন করে নেবেন এটাকে। সো ওপেন করে নেওয়ার পর কিছু পারমিশন চাইবে আপনাদের ক্ষেত্রে, আমার ক্ষেত্রেও চাইবে, কিন্তু সেই এগুলোকে এভাবে সরিয়ে দেবেন, ডান দিকে হাত দিয়ে স্টার্ট রেকর্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, স্টার্ট রেকর্ডিংয়ে কাজ করবেন। এবং এর ভেতরে কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে, সেটিংগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে, সেটিংগুলো বুঝে তারপরে কিন্তু কাজটি করতে হবে। সো সেটিংগুলো আমি বোঝাচ্ছি। প্রথমে সেটিংয়ে যাবেন এবং সেটিংয়ে প্রাইভেসি সেটিংয়ে যাবেন। প্রাইভেসি সেটিংয়ে দেখতে পাচ্ছেন আপনি সেভ টু গ্যালারি, ঠিক আছে? আপনি কোন ক্যামেরা দিয়ে কাজ করবেন, ঠিক আছে? সেভ টু গ্যালারি অন রয়েছে, আপনি এটা অন করে দেবেন, ঠিক আছে? এবার লক স্ক্রিনে এটাকে আপনি অন করে দেবেন, এটা অন করে দিলেন লক স্ক্রিনটা। যেহেতু লক স্ক্রিন বলতে আপনার যখন স্ক্রিনটা লক হয়ে যাবে তখন কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন আপনি, ঠিক আছে? আর এখানে একটা পাসওয়ার্ড চাইবে, ঠিক আছে? এটা দিতে হবে না, এটা দেওয়াই রয়েছে অলরেডি, ঠিক আছে? এটা শো করে দিলেন। এবার আমরা অন্য সেটিংয়ে চলে যাব। এবার আমরা যাব হচ্ছে লাইভ ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংয়ে যাব। আপনি কোথায়, মানে কোন ক্যামেরা দিয়ে ভিডিও করতে চাইছেন, দেখুন এখানে লেখা রয়েছে, দাঁড়ান দেখাচ্ছি, হ্যাঁ দেখুন এখানে লেখা রয়েছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক, ঠিক আছে? আমি ব্যাক ক্যামেরা দিয়ে করব, ঠিক আছে? রেকর্ডিং অন আছে, ফ্ল্যাশ লাইট অফ রয়েছে, ঠিক আছে? ভিডিও কোয়ালিটি এইচডি রয়েছে, এইচডি এ আমি এইচডি করে দেবো ভিডিও কোয়ালিটিটা, ঠিক আছে? জুমটা দরকার হয় না কোনো, ঠিক আছে? এখান থেকে সেটিংটা করা হয়ে গেল। এবার আমরা যাবো হচ্ছে নোটিফিকেশন টেস্টে, নোটিফিকেশন অন রয়েছে, এটাকে আমরা অফ করে দেবো, নোটিফিকেশনটাকে অফ করে রাখবে, ঠিক আছে? ভয়েস ক্যামেরাটাকে, এটা কিছু করার দরকার নেই ভয়েসটাকে। সো এবার আমরা মেন নিচে কিন্তু আপনারা দেখাবে জয়েন ইউর ফেসবুক, তো আপনারা জয়েন ফয়েন কিছু করার দরকার নেই একদমই, এখান থেকে ডাইরেক্ট ব্যাক করে যাবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে পেজটা ঠিক এইভাবে কিন্তু খুলে গেছে আপনাদের সামনে, ঠিক আছে? সো এবার আপনাকে কি করতে হবে, স্টার্ট ক্যামেরা যেটা আছে, স্টার্ট ক্যামেরা আপনি করে দিলেন। আপনাদের এরকম চাইতে পারে, আপনারা গ্রেন্ট করে দেবেন, ঠিক আছে? অ্যালাউ করে দেবেন, আপনাদের ক্ষেত্রে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দেবেন, যতটা অ্যালাউ চাই ততটা অ্যালাউ করে দেবেন। দেখুন এগুলো কিন্তু আমার অ্যাপটা কিন্তু অ্যালাউ চাইছে। সো অ্যালাউ কিন্তু আপনাদের ক্ষেত্রেও চাইবে, ঠিক আছে? যখন অ্যালাউ চাইবে তখন যা যা অ্যালাউ করার পারমিশন দেওয়ার আপনারা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে? পারমিশন নালে কিন্তু অ্যাপটি চালু হবে না। দেখুন আমার এখান থেকে পারমিশন চাইছে আমার ফোন থেকে, সো আমি এটাকে অ্যালাউ করে দিলাম। এবার আমার অ্যাপটি আরামসে চলবে। সো এবার কিন্তু স্টার্ট ক্যামেরা করে দেবো, দেখুন স্টার্ট ক্যামেরা করে দিয়েছি, ঠিক আছে? এবার কিন্তু ক্যামেরা অন আছে, ঠিক আছে? ক্যামেরা কিন্তু অন আছে, আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিলাম। তো আমি এবার দেখাচ্ছি, দেখুন হ্যালো হাই, হ্যালো হাই, হ্যালো আই এম সুরজিৎ, আমি সুরজিৎ বলছি, আপনাদের সুরজিৎ বলছি, অলটিপস সুরজিৎ, এখানে অলটিপসের ভিডিও পাওয়া যায়। তো দেখলেন ভিডিওটা। তো এবার আমি আপনাদেরকে দেখাবো ভিডিওটা পুরো যে রেকর্ড হয়েছে কিনা, প্রমাণ দেখিয়ে দেবো একদম, ঠিক আছে?
সো আমরা এই অ্যাপটিতে এবার চলে যাব। দেখুন যে ভিডিওটা আমি রেকর্ড করেছিলাম স্ক্রিন বন্ধ করে, সো সেই ভিডিওটা আপনাদের সামনে দেখা করে দেখবেন, ঠিক আছে। দেখুন অ্যাপটি আমি খুললাম, ঠিক আছে। খোলার পরে দেখুন, খোলার পরে আপনারা কোথায় আসবেন প্রথম থেকে দেখুন এরকম ফেস খুলে আসবে অ্যাপটা খোলার পরে। সো অ্যাপটা খোলার পরে যখন আপনার রেকর্ড আসবে, রেকর্ড বলে একটা অপশান, দাঁড়ান আপনাদের দেখিয়ে দিই ভালো করে আমি। এই যে রেকর্ড অপশানটা আপনাদের এখানে কিন্তু শো করবে, ঠিক আছে। এই যে রেকর্ড অপশানটা দেখতে পাচ্ছেন, সো এই রেকর্ড অপশানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। যখন ক্লিক করবেন যে ভিডিওটা রেকর্ড করছেন, দেখুন এখানে কিন্তু শো করে গেছে ভিডিওটা, দেখতে পাচ্ছেন। সো ভিডিওটা চালায় একবার দেখুন আপনারা। দেখুন আমার কিন্তু ভিডিওটা অলরেডি চলছে, আমার কিন্তু স্ক্রিন অফ ছিল, ঠিক আছে। স্ক্রিন কিন্তু অফ ছিল। দেখুন ভিডিওটা আমার ঘরে আমি রয়েছি, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এটা কিন্তু ভিডিওটা অরিজিনালি কিন্তু চলছে, আমার কিন্তু পুরো কিন্তু স্ক্রিন বন্ধ ছিল, ঠিক আছে বন্ধুরা। স্ক্রিন আমার পুরো একদম অফ ছিল। সো ভিডিওটা কিন্তু চলছে এবং আপনাদের সামনে কিন্তু ভিডিওটা চলছে, সেটা দেখতে পাচ্ছেন। সো অ্যাপটা কতটা কার্যকরী এবং কতটা কাজের সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কতটা কার্যকরী অ্যাপ। সো এটা কিন্তু কেউ খারাপভাবে ব্যবহার করবেন না, এটা খুব দরকার না হলে কিন্তু ইউজ করা উচিত না, সঠিক জায়গাতে মানে ইউজ করা দরকার। সো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে আপনাদের কারোর কাজে লাগে ভিডিওটা, আপনাদের সবার কিন্তু কাজে লাগবে এক সময় না এক সময় ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন বেশি করে, আর এবং আমাকে ফলো করে রাখুন এরকম ভিডিও পেতে।